স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা কিন্তু যে কোনো পরীক্ষাতে তো আসেই, এবং তার পাশাপাশি সামনে তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা, সেখানেও কেন কলকাতা পুলিশের পূর্ববর্তী যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষা কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, আর দেয়ও। তার জন্য স্পেশালি আজকের ভিডিওটি ভালো করে দেখো। শুধু এখানে নয়, যে কোনো চাকরি পরীক্ষা, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যাই হোক না কেন, এগুলো তো আসে। এর পাশাপাশি শুধু এখানেই থামছে না এই অঙ্কটা। এই অঙ্কগুলো তোমাদের মানে এক কথা একাডেমিক ইয়ার স্কুলের পরীক্ষাগুলিতেও প্রচুর পরিমাণে আসে। তো বিশেষ করে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের আগামী চাকরি পরীক্ষাগুলোতে। আর এই ধরনের অঙ্ক করতে তোমাদের অনেকেরই অসুবিধা হয়, তার জন্য স্পেশালি আজকের ভিডিওটা তোমরা যাদের অসুবিধা হয় দেখে নাও ভালো করে। এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো দেখো, একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন খাবার পর 800 জন অন্যত্র চলে যায়। আচ্ছা, যারা রয়েছে মানে যারা রয়ে গেলেন আর কি, অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। একদম সিম্পলভাবে সহজভাবে তোমাদেরকে দেখাবো। দেখো, একটি ক্যাম্পে আমাদের কত 4000 জন লোক ছিল। ভালো কথা, কত 4000 জন লোক ছিল। 4000 জন কত ছিল? 4000। কত দিনের? 190 দিনের খাবার মজুদ ছিল। কতদিন? এগুলি জাস্ট একটু লিখবে, আর কোনো কাজ নেই। 190 দিনের খাবার। একটা অঙ্ক যদি বুঝে না, আমি চ্যালেঞ্জ দিলাম, আর পৃথিবীর কোনো অঙ্ক তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এবার বলছে 30 দিন পর। 30 দিন মানে তাহলে 30 দিন খাওয়া হয়ে গেছে। তাহলে 30 দিন পর মানে কি? 30 দিন নিশ্চয়ই খেয়ে, দেখো 4000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল। তাহলে এই 4000 জন 190 দিন তাহলে খেতে পারতো, সেরকম খাবার ছিল। কিন্তু 30 দিন যেহেতু বয়ে গেছে, তাহলে নিশ্চয়ই তাহলে 30 দিন খাওয়া হয়ে গেল। তাহলে কি 160 দিনের খাবার পড়ে রইল না কাদের? এই 4000 জনেরই তো 160 দিনের খাবার পড়ে রইল। 30 দিন যেহেতু খেয়ে ফেলেছে তারা। সিম্পলভাবে বুঝবে, তাহলে এর কোনো সমস্যা নেই। 4000 জনের প্রথমত আমরা দেখতে পাচ্ছিলাম যে খাবার তারা নিয়ে শুরু করেছিল, সেটা হচ্ছে 190 দিনের খাবার তারা নিয়ে শুরু করেছিল। যেহেতু 30 দিন খেয়ে ফেলেছে, তাহলে তাদেরই তো 160 দিনের খাবার এখনো মজুদ রয়েছে। এইটুকু অনেকে বুঝতে পারে না বা সমস্যার মধ্যে পড়ে যায়। এবার 800 জন অন্যত্র আবার চলেও গেল। তাহলে এই যে 4000 জনের মধ্যে থেকে 800 জন যদি অন্যত্র চলে যায়, তাহলে 3200 জন পড়ে থাকবে না? সিম্পল একটা ব্যাপার। 3200 মানে 3200 জন পড়ে থাকবে। তাহলে এই 3200 জন এখন এই খাবারটা কতদিনে খাবে? ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। কোনো রকম চাপ নেই, সিম্পল একটা ব্যাপার। যে আমাদের সিম্পল লজিক খাটাবো, যে আমরা কি জানি যে 4000 জন এতদিন খেতে পাচ্ছে যে খাবারটা, সিম্পল হয়ে লেখো, কোনো চাপ নেই। 4000 গুণ 160 দিন, প্রত্যেক দিন তো 4000 করে খাচ্ছে, এরকম 160 দিন খাবে, সেই খাবারটাই রয়েছে। তাহলে যত জনের খাবারের প্লেট পড়লো, এই 3200 জন কতদিন খাবে সেই খাবারটা আমাদের বের করতে হবে। ব্যাস, ইন্টু এক্স মেরে দিলা, কাজ কমপ্লিট। মানে তুমি 2 শূন্য উড়িয়ে দিতে পারছো। আচ্ছা, আরেকটা কাজ করতে পারো। 16 দিয়ে কাটলে হচ্ছে কত? 10। 16 দুগুণে কত? 32। 2। আচ্ছা, 2 দিয়ে যদি তুমি যে কোনোভাবে কাটো, 5, এখানে 5 আর এখানে 40, তাহলে 4 5 20 মানে 20 মানে 200। তাহলে আমাদের কত দিন? 200 দিন যাবে। এখানে যদি দিনের ব্যাপারটা, দিনই তো আমাদের চাইছিল লাস্ট পর্যন্ত, যে 3200 জন কতদিন তাহলে খাবে এই 160 দিনের খাবারটা, সেটা 200 দিন খাবে। ব্যাস, আমাদের অঙ্ক, মানে একটা লাইনে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে একটা লাইনে আমার অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছো? এইবার আশা করি বুঝতে পারলে। যদি কোথাও বুঝতে অসুবিধা, কমেন্ট বক্সে কমেন্ট করো, আবার স্পেশালি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? চলো পরের অঙ্কটা আমরা দেখবো এখান থেকে। পরের অঙ্কটা কি বলছে? 2 দাগেরটাই খেয়াল করো একটু। 2 দাগেরটা বলছে, দেখো 15 জন লোক একটি কাজ 42 দিনে করতে পারে। 15 জন লোক একটি কাজকে 42 দিনে, তাহলে 15 জন প্রত্যেক দিন 15 জন করে যাচ্ছে, এরকম 42 দিন। তাহলে তোমার কতগুলি জনের টাকা দিতে হবে? তাহলে 42 দিন পর্যন্ত এই 15 জন করে হিসাব করে, তাহলে 42 মানে 42 গুণ, তাহলে 15 মারলে তুমি বুঝে যাবে এতগুলি জনের টাকা তোমার দিতে হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে? তাহলে 15 গুণ আমাদের কত? 42, 42, এটা গেল। তাহলে এতগুলি জনের টাকা দিতে হচ্ছে। তাহলে ওই কাজটাই 18 দিন শেষ করতে কতজন লোক? তাহলে 18 দিনে, তাহলে 18 দিনে ওই কাজটাই শেষ করতে কতদিন সময় লাগবে? সিম্পল কাজ। তুমি যদি 6 দিয়ে করো, 3 6 6 7 42, 3 দিয়ে এটা কাটলে 5 5 কত 35, তাহলে হয়ে গেল এক্স এর ভ্যালু তুমি পেয়ে গেলে। মানে 35 জন তোমার লাগবে, মানে তুমি বুঝতে পারছো ব্যাপারটা, ঠিক আছে? একটা লাইনে অ্যান্সার। চলো, আশা করি ক্লিয়ার হয়ে গেলে। এবার চলো পরবর্তীটা দেখবো। যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে? সিম্পল, কোনো রকম চাপ নেবে না। 3 দাগেরটা চলে আসবে। 200 জন লিখবে, তাহলে 200 ইন্টু কত? 20 সপ্তাহ চলছে, তাহলে 200 জন প্রত্যেক দিন খাচ্ছে, প্রত্যেক দিন এরকম 20 সপ্তাহ খালো, তাহলে টোটাল কতগুলি লোকের একটা হিসাব বেরোলো। ইকুয়াল টু আমাদের কত? ওই পরিমাণ খাদ্য কতজন লোক, তাহলে কতজন লোক মানে জানি না,
তাহলে 8 সপ্তাহ মানে 8 লিখে দাও। তাহলে তুমি 8 দিয়ে 200 কাটলে 25 হয়, 8 25 200 হয়, 25 দুগুণী 50 আর একটা শূন্য, তাহলে বুঝতে পারলো 500 আমাদের কিন্তু বেরিয়ে গেল অ্যান্সার। মানে 500 জন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছে? সিম্পল একটা মানে একটু ধৈর্য সহকারে দেখলে আশা করি তোমাদের কারো সমস্যা হবে না। এবার চলে আসো পরবর্তী, শুধু একটা লাইনের ছোট্ট একটা লাইনের মধ্যে অ্যান্সার। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে? এইরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসে। চলো 4 দাগেরটা আমরা দেখব। বলছে 9 জন লোক যে কোনো একটি কাজ, একটি বা দুটি কাজ সবসময় নিচে দিতে হয়, না দিলেও কোনো একটি থাকলে দিতে হয় না, ঠিক আছে? 12 দিনে, তাহলে কত? 12 দিনে, তাহলে 9 জন করে 12 দিন গেল, ঠিক আছে? এতগুলি লোকের একটা হিসেব বেরোলো। অতিরিক্ত 3 জন লোক নিলে, তাহলে ছিল 9 জন আগে, আরও 3 জন নিলে কত? 12 জন হয়ে যাচ্ছে। তাহলে নিলে কত দিনে শেষ হবে? তাহলে কত দিনে শেষ হবে? নিচে ওই কাজটাই ওরকম টাইপেরই কাজ, তাহলে 12 কেটে গেল, তাহলে কত? 9 হয়ে গেল, 9 দিনে শেষ হবে, মানে আমরা পেয়ে গেলাম আমাদের অ্যান্সার। এবার পরবর্তী অঙ্কটা দেখো। পরবর্তী অঙ্কটা আমরা একদম সিম্পলভাবে দেখব। একজন কৃষক 40টি গরুর জন্য 35 দিনের খাবার মজুত করা আছে, তিনি আরও 10টি গরু ক্রয় করলে ওই খাদ্য কতদিন চলবে? দেখো, তাহলে 40টা তো গরু আছে, প্রত্যেকদিন 40টা করে গরু খাচ্ছে, এরকম 35 দিনের খাবার মজুদ আছে, তাহলে 35 দিনে কতবার খাবার খেলো আমরা বুঝে গেলাম। তাহলে বলছে গরু আরও 10টা আনলো, তাহলে 40টা তো ছিলই, আরও 10টা আনলে কত? 50টা হয়ে গেল। তাহলে কতদিন চলবে ওই খাবার? বাস সিম্পল কনসেপ্ট। তাহলে 0 0 আউট করে দিলে 5 দিয়ে 5 7 35, তাহলে 4 7 28 দিন চলবে, কেন? গরুর সংখ্যা বেড়ে গেছে, তো এরকমই হবে, তাহলে 28 দিন চলবে, মানে বুঝতেই পারছো অ্যান্সার। 6 দাগেরটা আমরা দেখবো, সিম্পলভাবে দেখবো যে কোনো হোটেলে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার মজুদ ছিল, ভালো কথা। 8 দিন পর 30 জন ছাত্রী হোটেল ছেড়ে চলেই গেল, অবশিষ্ট খাদ্য বাকি একটু জাস্ট সাজিয়ে নেবো ওটার মতন করে, বললামই তোমাদের। তাহলে এখানে কতজন ছিল ছাত্রী? 66 জন ছিল। কতদিনে খাবার মজুদ ছিল জাস্ট একটু ভেবে দেখে নেবা, তাহলে 26 দিনে খাবার মজুদ ছিল। 8 দিন পর, তাহলে 8 দিন তো আউট হয়ে যাবে, 8 দিন যদি আউট হয় এখান থেকে, তাহলে 18 পরে থাকবে না, 18 দিন আর খাবে আর কি, এই 66 জনই 18 দিন আর খাবে, তাদের খাবার পড়ে রয়েছে এতদিনের। কেন? সিম্পলভাবে বোঝো এই অঙ্কটা, 66 জনের 26 দিনের খাবার নিয়ে তারা শুরু করেছিল, যেহেতু 8 দিন খেয়ে ফেললো, তাহলে এই এদেরই তো 18 দিনের খাবারটা পড়ে আছে, এইটুকু জাস্ট বোঝার ব্যাপারটা, আর কিছু নেই। এরপর 30 জন অন্য জায়গায় অন্য চলেও গেল, এর কিন্তু 30 যদি চলে যায় তাহলে 36 জন পড়ে আছে, তাহলে যেই খাবার 66 জন লোক 18 দিনে খেতে পারে, সেই খাবার 36 জন কত দিনে খেতে পারবে? তাহলে 66 গুণ এটা গুণ করে দিতে হয়, মানে সিম্পলভাবে, আর কোনো চাপ নেবে না, ঠিক আছে? এটা 66 গুণ 18, কেন 66 জন করে 18 দিনের খাবার রয়েছে, তাহলে কতটা আমার প্লেট খাচ্ছে? এবার 36 আমার জন করে 36 জন করে নিশ্চয়ই আরও বেশি দিন খেতে পারবে, কেন জনসংখ্যা কমে গেছে, তাহলে কতদিন খেতে ধরা পড়ে যাবে এক্ষুনি। 18 দুগুণে কত? 36, 2 দিয়ে 66 কাটলে 33 হয়, তাহলে বুঝতে পারছি এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম 33, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। সিম্পল, কোনো রকম চাপ নেবেন, একদম সিম্পলভাবে বুঝে নেবে, এটা কোনো চাপ নেই গুলো। চলো এবার পরবর্তী অঙ্কটা দেখো। প্রত্যেকটা অঙ্ক পরীক্ষা আসার মতন, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসার মতন। আর তোমরা যদি অবশ্যই চ্যাপ্টার ভিত্তিক মানে অঙ্কটাকে, যে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি প্লাস তার পাশাপাশি রিজনিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক প্লাস মক টেস্ট, অঙ্কেরও মক টেস্ট করানো আছে, মানে মিক্সিং টাইপের কোশ্চেন, যেগুলো পরীক্ষা রিলেটেড কোশ্চেন সব কভার আপ করানো আছে। অনেক ভাই বোনরা তোমরা শিখছো, বাংলাদেশ থেকেও শিখছে, ত্রিপুরা, মেঘালয় থেকেও শিখছে আমাদের কোর্সটা নিয়ে। তাই অবশ্যই তোমাদের একটু না বলে দিলে না হয়, তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে 743088595955 এই নাম্বার, ঠিক আছে? 7430885955 এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে, তোমরা যারা কোর্স নিতে চাও, সম্পূর্ণ স্বল্প মূল্যে তোমাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দেওয়া হচ্ছে। এবার আমরা চলে আসি পরবর্তী অঙ্ক। একটি ছাত্রাবাসে, মানে ছাত্র মানে হোস্টেল যেটা বলি আমরা, 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে, 30 দিন পর 20 জন ছাত্র ছাত্রাবাসে ছেড়ে চলে গেল, অবশ্যই ঠাকুর তো একদম সিম্পল গল্প, সিম্পলভাবে 6 পর আমরা চলে যাবো 7 দাগে, একটা সিম্পল, কোনো রকম চাপ নেবে না এখানে। তাহলে আমাদের ছাত্রজন ছিল কত? ছাত্র ছিল আমাদের 200, সিম্পল হবে, কোনো রকম চাপ নিয়ে অঙ্ক করবে না তো। এবার দিন কত দিনের যাবে? এখানে 120 দিনের খাবার মজুদ ছিল, সিম্পল বোঝো, 200 জনের 120 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন চলে গেল, 30 দিন খেয়ে ফেললো আর কি ব্যাপারটা, তাহলে পড়ে থাকছে কত? 90, সিম্পল। তাহলে এই 90 দিনের যে খাবারটা কাদের পড়ে আছে? 200 জনেরই পড়ে আছে, এটাই তো বুঝতে পারে না অনেকে, কারণ এই 200 জনে শুরু করেছিল 120 দিনের খাবার নিয়ে, কিন্তু 30 দিন তো খেয়ে ফেললো, তাহলে 90 দিন পড়ে আছে, তাহলে এই 200 জনেরই খাবার 90 দিনের পড়ে আছে। এইবার হবে পরেরটা, 20 জন ছাত্রাবাস ছেড়ে চলে, এখান থেকে 20 জন চলে গেল, মানে 20 জন চলে গেলে 180 জন পড়ে থাকে,
তাহলে 180 জন ওই খাবারটা কতদিনে খাবে? সিম্পল। তাহলে এইভাবে করে দাও, এটা গুণ মারো, এটা সমান দিয়ে এটা গুণ মারো, কোনো রকম চাপ নেবে না। তাহলে 200 গুণ কত 90 ইকুয়াল টু 180 গুণ কত এক্স মারো, সিম্পল। 90 দুগুণি 180, 2 দিয়ে এই 200 কাটলে 100 হয়ে যায়, বা সমান সমান এই পাশে বসে কাটাকুটি করতে পারো। তাহলে এক্স এর ভ্যালু মানে আমরা সমান সমান অ্যান্সার পেয়ে গেলাম কত, 100 দিন আমাদের খেতে পারবে, সিম্পল, কোনো রকম চাপ নেই। এবার আমরা চলে যাবো আর একটা অঙ্কে। দেখো এবার আমরা দেখো একটি বাড়িতে 20 জনের 35 দিনে খাবার আছে, 5 দিন পরে ওই বাড়িতে আরও 10 জন লোক এলো, ওই খাবার কতদিন যাবে? কোনো রকম চাপ নেবে না, চাপ নেওয়ার কোনো দরকারই নেই। সাথে পরে 8-এর দাগেরটা দাও। তাহলে আমাদের কি বলছে? জন আর কত দিন, ভালো কথা। তাহলে কতজন? আমাদের 20 জন ছিল, কত 35 দিনে খাবার ছিল, ভালো। 5 দিন পরে, তাহলে 5 দিন তাহলে খেয়ে ফেললো, তাহলে এরা তো 5 দিন খেয়ে ফেলো। 20 দেখো 20 জনের 35 দিনে খাবার ছিল, তাহলে 5 দিন তো খেয়ে ফেলো, তাহলে পড়ে থাকছে কত? 30 দিনের খাবার পড়ে আছে কার? এই 20 জনের 30 দিনের খাবার পড়ে আছে, কারণ 5 দিন তো খেয়ে ফেলেছে। ওই বাড়িতে আরো 10 জন লোক এলো, তাহলে 20 জন ছিল, আরো 10 জন লোক এলো মানে কি 30 জন এখন হয়ে গেল। তাহলে ওই খাবার কতদিনে খাবে? ব্যাস এই প্যাটার্নটা সেট আপ করে নিতে হবে। এই টাইপের দেখতে পাচ্ছি 7-এর দাগটা, এই 8-এর দাগেরটা, এই 6-এর দাগেরটা, তারপর তোমাদের এই যে প্রথম দাগেরটা করিয়েছিলাম, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে, ঠিক আছে। তাহলে সিম্পল, তাহলে 20 গুণ এই যে 20, এটা গুণ দেবে, এটা গুণ দিয়ে দেবে ইকুয়াল টু, তাহলে এটা গুণ এটা মানে 20 জন, তাহলে 30 দিন খাচ্ছে, তাই এতগুলো প্লেট খেলো, সেম টু সেম 30 জন। এবার জনসংখ্যা বেড়ে গেল, তাহলে ততদিন তো আর যাবে না, এক্স মারো, তাহলে 30 আউট মানে 20 দিন যাবে, ব্যাস অঙ্ক শেষ। এই 30 জন যদি খায় তাহলে আমাদের 20 দিন চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন পেয়েও গেলাম। এবার আমরা পরবর্তী দেখব 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন সময় লাগে, 7 জন তাঁতির 7টি পোশাক তৈরি করতে কত সময় লাগবে? সিম্পল, কোনো রকম চাপ নেবে না, ঠিক আছে। আমি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দেবো আজকে, বললামই তো। আজকের ভিডিওটি তোমরা যদি ভালো করে দেখে নাও, আমি চ্যালেঞ্জ এবং 100% গ্যারান্টি, এই যে ঐকিক নিয়মের যে টাফ সহজ কঠিন যত টক ঝাল মিষ্টি যে সমস্ত অঙ্ক হোক, আজকের ভিডিও কমপ্লিট করলে তোমাদের কোনোদিন এত মারাত্মক শর্টকাট নিয়ম যদি শিখে নাও, তাহলে আমি গ্যারান্টি দিলাম আর ঐকিক নিয়মের চিরজীবনে কোনো সমস্যা হবে না, কারণ সমস্ত কিছুই গুছিয়ে এই ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি। দেখো পরবর্তী প্রশ্ন, দেখো যে আমরা পরবর্তী 9 দাগেরটাই দেখবো। ধরো হ্যাঁ, 9 দাগেরটা কি বলছে? 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন সময় লাগে। দেখো 5 জন তাঁতি 5টি পোশাক, যখন কাজের সংখ্যাটা নিচে দেবে সবসময় মনে রাখবে, তাহলে 5 কাজ যদি যতটা কাজ ততটা নিচে দেবো, আর বাদ বাকি সব ওপরে, 5 দিন সময় লাগে। তাহলে আমরা লিখে ফেললাম ইকুয়াল টু, সবসময় মনে রাখবে কাজের অংশটুকু নিচে রাখতে হয়, বাদ বাকি সব ওপরে, এই কাজের মানে সময় কার্যের অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে, এরকম ঐকিক নিয়মের অঙ্কে, ভালো কথা। এবার 7 জন তাঁতি 7টি পোশাক, তাহলে 7টা পোশাক তৈরি করতে কতদিন সময় নেবে? 7 কেটে গেল, 5 কেটে গেল, তাহলে এক্স এর ভ্যালু কত? 5 আমাদের বেরিয়ে গেল, মানে 5 আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 7টা পোশাক 7 দিনে তৈরি করতে 5 দিন সময় নেবে, বাস হয়ে গেল। এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন আমরা দেখছি, আচ্ছা চলো 10 দাগেরটা বলছে 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করে, 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে কত সময় লাগবে? ঠিক আছে, সিম্পল, একই রকম, শুধু কাজের অংশটা নিচে দেবে। 7 জন 7 দিনে 7টি টেবিল তৈরি করতে পারে, ভালো কথা। তাহলে 5 জন 5টা টেবিল, যেটা কাজ সেটা কাজের অংশটা নিচে, তাহলে কতদিন সময় লাগবে? ভালো কথা। 5 কেটে গেল, উপর নিচে কাটতে জানো, 7 কেটে গেল, তাহলে এক্স এর ভ্যালু কত? 7 হয়ে গেল, মানে 5 জন লোক তোমার 5টা টেবিল তৈরি করতে 7 দিন সময় লাগবে, বাস। এই সিম্পল কাজগুলো আমাদের করতে হবে। এবার আমাদের আজকের লাস্ট অঙ্ক, এবং খুবই ভালো আজকে মানে টোটাল ভিডিওটা গেল, টোটাল খুব শেখার মতন অঙ্ক, এবং পরীক্ষা কিন্তু শর্টকাট নিয়ম তোমার শেখার মতন অঙ্ক। তোমরা যারা ভালো করে শিখে নিতে পারছো আজকে জিন্দিগিতে, চ্যালেঞ্জ দিলাম সারা জীবনের জন্য, এটা অক্ষয়। এই টাইপের তোমরা শর্টকাট এই প্রথম হয়তো তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। তোমরা যারা উপকৃত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো, যাতে আমি উৎসাহিত হই এবং ফিউচারে বা ভবিষ্যতে তোমাদের জন্য আরও স্পেশাল এবং মারাত্মক এবং সুন্দর ভালো ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করতে পারি। চলো আজকে লাস্টের 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে 7 দিন সময় লাগে, তাহলে এখানে কাজের অংশ একটি বলেছে তো আর দেখবো না, ঠিক আছে। 11 দাগেরটা, তাহলে 8 জনের আমাদের কি হচ্ছে 7 দিন সময় লাগে কোনো একটি কাজ, এই কাজ সংখ্যাটা শুধু কাজের সংখ্যাটা নিচে দেবে, আর কিছু দেবে না। তাহলে 14 জন শ্রমিকের ওই জমি মানে ওই এক অংশ জমি চাষ করতে কতদিন সময় লাগবে? 7 দিয়ে এর পাশে কাটলে 2 হয়, 2 দিয়ে তুমি আচ্ছা 2 দিয়ে তো কাটতে পারবা, 2 দিয়ে তুমি 8কে কাটলে 4 হবে, তাহলে এক্স এর ভ্যালু তুমি পেয়ে গেল 4। তার মানে বুঝতে পারছো 4 দিন তোমার কিন্তু সময় লাগছে। তাহলে এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝে নিতে পারছো, যে আজকের ভিডিওটি তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও হয়ে গেল, যা তোমরা ভালো করে শিখলে তোমরা কিন্তু অমৃত পেয়ে গেলে, অমৃত, ঠিক আছে, তোমরা অমর হয়ে গেলে আজকের ভিডিওটা দেখে। আজকের ভিডিওতে স্পেশালি তোমাদেরকে সমস্ত কিছু বলে দিলাম, তোমরা আশা করছি ভালো করে যদি দেখে থাকো তাহলে অবশ্যই উপকৃত হলে। তাহলে আর কিছু বলতে গেলাম না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা নেক্সট কোন ভিডিও চাও,
কেউ মিস করো না। তাহলে ভিডিওটি এই হলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মাকে ভালোবাসো। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।